জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি। মানব জীবন প্রকৃতি ও ভাগ্যের খেলা। শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী পত্রাংশ ৬৭। জন্ম, মৃত্যু, বিবাহ এদের নিয়ন্ত্রককে আমরা সত্যকে ভুলে কেবল মনের আকর্ষণে বয়ে যাই। ভাগ্যও আমাদের, প্রকৃতি আমাদের চালায়, কিন্তু মুক্তি কোথায়? চলুন আজ শ্রী শ্রী রাম ঠাকুরের পবিত্র বেদবাণী থেকে জানি সত্যের ও সন্ধান ও মুক্তির উপায়। জয় রাম, জয় গোবিন্দ। জয় রাম, জয় গোবিন্দ। ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী শ্রী রাম ঠাকুরের বাণী। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং। লোক সকল মনের দ্বারা আকৃষ্ট হইয়া সত্যকে ভুলিয়া অস্থায়ী প্রকৃতিতে ভাগ্য অনুসারে পড়িয়া তাহার গুণে অর্থ প্লাবন দ্বারা পরিচালিত হইয়া কালচক্রের অধীন হইয়া সত্যকে ভুলিয়া প্রকৃতির সহচর হইয়া থাকে। এই সংকট হইতে মুক্তির জন্য সত্যের অধীন হইতে চেষ্টা করিবার অভ্যাস করিতে করিতে সকল ঋণ মুক্ত হইয়া অবিচ্ছেদ্য সত্যের প্রসাদ ও লাভ করিয়া পরম শান্তি প্রাপ্ত হয় জানিবেন। অতএব নিজ নিজ অধিকারে দাবি না করিয়া কর্তব্য সম্বন্ধে সচেতন থাকাই কর্ম জানিবেন। জন্ম, মৃত্যু, বিবাহ ইহার কর্তা ভবিতব্য ব্যতীত আর কাহারও কোনো অধিকার নাই। ভাগ্য অনুসারে সকল হইয়া থাকে। যখন যাহার ভবিতব্য উপস্থিত হইবে তখনই লোকে ভাগ্যফল, ভাগ্য লাভ করিতে পারিবে। জয় রাম, জয় গোবিন্দ। উক্ত বাণীকে নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে, ভুল ত্রুটি মার্জনীয়। জয় রাম, জয় গোবিন্দ। ১. মনের দ্বারা আকর্ষণ ও সত্য বিস্মৃতি। মানুষ সাধারণত মনের মুহে পড়ে যায়, যা সাময়িক, যা পরিবর্তনশীল, ফলে সে সত্য চিরন্তন তত্ত্বকে ভুলে যায়। জয় রাম। ২. অস্থায়ী প্রকৃতির গুণে ত্বরান্বিত জীবন, গুণান্বিত জীবন। আমরা ভাগ্য অনুসারে বিভিন্ন গুণ ও অবস্থান লাভ করি, কখনো উন্নতি, কখনো অধঃপতনে চলে যায়। এটি প্রকৃতির খেলা। ৩. কালচক্রের অধীন হইয়া থাকা। সময়ের চক্র বা কালচক্র আমাদের জীবনকে চালিত করে, মানুষ প্রকৃতির সহচর হয়ে পড়ে। ৪. মুক্তির পথ ও সত্যের অধীন হওয়া। যদি আমরা বরাবর চেষ্টা করি সত্যের অধীন হইতে, তাহলে মুক্তির পথ উন্মোচিত হয়। তখন সব ঋণ মুক্ত হইয়া সত্যের কৃপায় আমরা পরম শান্তি লাভ করি। ৫. কর্তব্যে মনোযোগ ও অধিকারের নয়। অধিকার চাওয়ার বদলে আমাদের উচিত কর্তব্য পালনে মনোযোগী হওয়া। এটাই প্রকৃত কর্ম। জয় রাম, জয় গোবিন্দ। ৬. জন্ম, মৃত্যু, বিবাহ শুধু ভবিতব্য। এই তিনটি বিষয় ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত। এই তিনটি বিষয়ই হলো যা ভাগ্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়, কারো হাতে নেই এগুলির নিয়ন্ত্রণ। সময় এলে ভবিতব্য অনুযায়ী তা ঘটতে থাকে আপনা থেকে। জয় রাম, জয় গোবিন্দ। জীবনের গভীর সত্য এই যে আমরা নিয়ন্ত্রক নই, আমরা যাত্রী। সত্যের পথেই রয়েছে শান্তি। তাই মনের মোহ কাটিয়ে কর্তব্যে নিয়োজিত হই, তবেই আমরা হব সত্যের উপাসক, সত্যের প্রসাদপ্রাপ্ত আত্মা। শ্রী শ্রী রাম ঠাকুর, শ্রী শ্রী রাম ঠাকুরের এই বাণী আমাদের পথ দেখাক, আমাদের মুক্তির পথ সুগম করুক। জয় রাম, জয় গোবিন্দ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা সবার উপর বর্ষিত হোক, গুরু আশীর্বাদে জগৎ আলোকিত হোক। গুরু ভ্রাতা, গুরু ভগিনী এবং সবাই খুব খুব ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় রাম, জয় গোবিন্দ। আপনাদের সহযোগিতা চ্যানেলটি এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। জয় রাম, জয় গোবিন্দ। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস।